ফিটনেসবিহীন গাড়ির দিন শেষ। বৈদ্যুতিক এসি বাসে চলবে নতুন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী, পৃথিবীর 10টি বৃহত্তম শহরের মধ্যে একটি। কিন্তু এই শহরের পাবলিক বাসগুলো দেখলে মনে হবে বাংলাদেশের জীবনযাত্রার মান অনেক নিচু। ফিটনেসবিহীন ঝকঝকে রঙের লক্কর চক্কর বাসগুলো দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর রাস্তায়। না আছে নিরাপত্তা, না আছে মান। কিন্তু এবার সেই চিত্র বদলে যাচ্ছে। বৈদ্যুতিক এসি বাসে চলবে নতুন বাংলাদেশ। কিভাবে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ঢাকার পাবলিক পরিবহন ব্যবস্থা নিয়ে আমরা কতটা এগিয়েছি? উত্তরটা খুবই বেদনাদায়ক। ফিটনেসবিহীন পুরনো ঝাঁকুনি দেওয়া বাসগুলো ঢাকার রাস্তায় চলাচল করছে দশকের পর দশক ধরে। এইসব বাসের বেশিরভাগই ভারত থেকে আমদানি করা সস্তা মানহীন যানবাহন, যেগুলো কয়েক বছর পরই অকেজো হয়ে পড়ে থাকে। 2022 সালের একটি জরিপ অনুযায়ী ঢাকার 70% পাবলিক বাসের ফিটনেস নেই। এসব বাস পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য হুমকি। ভারতীয় কোম্পানিগুলোর পকেট ভারী হলেও দেশের মানুষের কোনো উপকার হয়নি। এই করুণ চিত্র এবার বদলে যাচ্ছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের পাবলিক পরিবহন ব্যবস্থা ছিল পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে সস্তায় বাস আমদানি করে লোক দেখানো পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বারবার, কিন্তু এইসব বাস কয়েক বছর পরেই অকেজো হয়ে পড়েছে। 2015 থেকে 2020 সালের মধ্যে ভারত থেকে আমদানি করা 500টি বাসের মধ্যে 300টি এখন অকেজো। এইসব বাস আমদানিতে ভারতীয় কোম্পানিগুলো লাভবান হলেও বাংলাদেশের মানুষের কোনো লাভ হয়নি। কিন্তু এবার সেই চক্র ভেঙে দেওয়ার সময় হয়ে এসেছে। এবার ঢাকার রাস্তায় নামতে চলেছে পরিবেশ বান্ধব আধুনিক বৈদ্যুতিক এসি বাস। এই বাসগুলো শুধু আধুনিক নয়, এটি বাংলাদেশের আত্মনির্ভরতার প্রতীক। এই বাসগুলো তৈরি হবে বাংলাদেশের মাটিতে, দেশীয় প্রযুক্তি ও শ্রম ব্যবহার করে। বৈদ্যুতিক বাস চলাচল করবে শব্দ দূষণ ও বায়ু দূষণ মুক্ত পরিবেশে। 2026 সালের মধ্যে ঢাকায় 3টি রুটে চালু হবে এই বাস। এটি শুধু পরিবহন ব্যবস্থার উন্নত নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদারও প্রতীক। বৈদ্যুতিক এসি বাস চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশ এক ঢিলে 3 পাখি শিকার করতে চলেছে। ঢাকার রাস্তা থেকে ফিটনেসবিহীন বাসের করুণ চিত্র মুছে যাবে, বায়ু দূষণ ও শব্দ দূষণ কমবে, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় সুখবর। ভারত থেকে বাস আমদানি নির্ভরতা কমবে এবং দেশীয় শিল্পের বিকাশ ঘটবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ শুধু আধুনিক পরিবহন ব্যবস্থায় গড়ে তুলছে না, ডক্টর ইউনূসের নেতৃত্বে এটি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ারও প্রথম পদক্ষেপ। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকায় 250 থেকে 500টি বৈদ্যুতিক বাস চালু করা হবে। নতুন বাস ডিপো নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো উন্নয়ন করা হবে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করা হবে, যা যানজট নিয়ন্ত্রণে সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকার বায়ু দূষণ 30% কমবে বলে আশা করা হচ্ছে। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ। ফিটনেসবিহীন গাড়ির দিন শেষ। বৈদ্যুতিক এসি বাসে চলবে নতুন বাংলাদেশ। এটি শুধু পরিবহন ব্যবস্থার উন্নয়ন নয়, এটি আমাদের দেশের আত্মনির্ভরতার প্রতীক। ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে আমরা গড়ে তুলছি একটি স্বপ্নের বাংলাদেশ। আপনার মতামত দিন। ফিটনেসবিহীন পাবলিক বাসের বদলে মানসম্মত বৈদ্যুতিক বাস। আপনি কি মনে করেন ডক্টর ইউনূস কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? যদি একমত হয়ে থাকেন কমেন্টে ইয়েস লিখে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অনেকেই জানতে পারবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।